নমস্কার বন্ধুরা। এক সময় রাজকীয় হিমালয়ের মধ্যে অবস্থিত একটি বিচিত্র গ্রামে অর্জুন নামে এক যুবক বাস করতেন। অর্জুন দরিদ্রের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, যা তার পারিবারিক প্রজন্মের পর প্রজন্ম ধরে জর্জরিত করেছিল। অসংখ্য কষ্টের সম্মুখীন হওয়া সত্ত্বেও অর্জুন আশার আলো ধরে রেখেছিল যে একদিন তিনি তার পরিস্থিতি ঊর্ধ্বে উঠবেন এবং সমৃদ্ধি অর্জন করবেন। একদিন বাজারে ঘোরাঘুরি করার সময় অর্জুন একদল গ্রামবাসীকে সল্ট পত্রিকার কিংবদন্তি নিয়ে আলোচনা করতে শুনেছিলেন। একটি অতন্ত্রিত অভ্যাস যা ব্যবসায়ের সাথে অনুসরণ করে তাদের জন্য সম্পদ এবং প্রচুর নিয়ে আসে, তার ভাগ্য পরিবর্তনের সম্ভাবনার কৌশলী হয়ে অর্জুন গ্রামের প্রকৃতিকে খুঁজছিলেন নিয়ে প্রাচীন প্রতিকারের জন্য জ্ঞান রাখবেন। প্রবীণ একজন জ্ঞানী এবং নম্র ব্যক্তি অর্জুনকে তার ডানার নিচে নিয়েছিলেন এবং লবণের প্রতিকারের গোপনীয়তা জানাতে শুরু করেছিলেন। তিনি ব্যাখ্যা করেছেন যে কারো বাড়ির উত্তর পশ্চিম কোণে লবণের একটি ছোট পাটে রাখলে কেউ তাদের জীবনের সম্পদ বা সাফল্য আকর্ষণ করতে পারে। অর্জুন মনোযোগ করে শুনলেন, তার হৃদয়ে এই প্রতিকারের চেষ্টা করার জন্য দৃঢ় প্রতিসংকল্পে ভরে পেল এবং দেখুন এটি সত্যি তার ভাগ্যে পরিবর্তন করতে পারে কিনা। নতুন প্রাণশক্তি নিয়ে অর্জুন তার নম্র আবাসে ফিরে আসেন এবং অসাবধানতার সাথে তার বাড়ি নির্ধারিত কোণে লবণের বাটিটি স্থাপন করেন। দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছিল এবং সপ্তাহগুলি মাসে পরিণত হয়েছিল, কারণ অর্জুনের ব্যবসায়ের সাথে লবণের প্রতিকার অনুসরণ করেছিলেন। সমস্ত সময় তার পরিস্থিতির উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। সময়ের সাথে সাথে অর্জুন তার জীবনে সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেন। এর সময় নাগালের বাইরে থাকার সুযোগগুলি নিজেকে উপস্থাপন করতে শুরু করে এবং ধীরে ধীরে তার আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে। এই লক্ষণগুলি দ্বারা উৎসাহিত হয়ে অর্জুন তার প্রচেষ্টাকে দ্বিগুণ করে তার নতুন পাওয়া সম্পদকে বিশেষজ্ঞতার সাথে বিনিয়োগ করে এবং লবণের প্রতিকারের নীতিগুলি অনুসরণ। তার সম্প্রদায় সাধনার সমান্তরাল অর্জুন ও বাস্তব শিক্ষার প্রতি গভীর মনোযোগ দিয়েছিলেন। স্থাপত্য নকশার দিকে একটি প্রাচীন ভারতীয় বিজ্ঞান, যা একটি স্থানের মধ্যে শক্তি প্রবাহকে সামঞ্জস্যপূর্ণ করে বলে বিশ্বাস করা হয়। তার বাড়িতে এবং আশেপাশে বাস্তুনীতিগুলিকে অন্তর্ভুক্ত করে অর্জুন তার জীবনে ইতিবাচক শক্তি এবং প্রচুরকে আরও বাড়িয়ে তোলে। কিন্তু অর্জুনের সমৃদ্ধি যাত্রা সেখানে শেষ হয়নি। পথের পাশাপাশি তিনি বাগেশ্বর ধাম সরকারের শিক্ষার ওপর চোট খেয়েছিলেন, একজন শ্রদ্ধেয় ঋষি যিনি তার গভীর জ্ঞান এবং আত্মাধিক অন্তর্দৃষ্টির জন্য পরিচিত ছিলেন। ঋষির শিক্ষার মাধ্যমে অর্জুন কৃতজ্ঞতার করুণা এবং অন্যদের সেবা করার গুরুত্ব সম্পর্কে মূল্যবান পাঠ শিখেছিলেন। এই নতুন জ্ঞানের সাথে সজ্জিত ন্যায় এবং ধার্মিকতার নীতির দ্বারা পরিচিত অর্জুন সম্প্রদায়কে উন্নত করার জন্য একটি মিশন শুরু করেছিলেন। তিনি তার সম্পদ এবং প্রভাব স্থানীয় উদ্যোগে সমর্থন করতে, সুবিধা বঞ্চিত যুবকদের ক্ষমতায়ন করতে এবং পরিবেশগত টেক্সাইজকে উন্নত করতে ব্যবহার করেছিলেন। বছরের পর বছর ধরে না যেতেই একজন পরোপকারী নেতা এবং জনহিতৈষী হিসেবে অর্জুনের খ্যাতি বহুদূর ছড়িয়ে পড়ে। তার গ্রামটির সমৃদ্ধি এবং সম্প্রীতির একটি সমৃদ্ধ কেন্দ্র হয়ে ওঠে। সে পর্যন্ত অর্জুনের র্যাক থেকে ধনসম্পদের যাত্রা শুধু সম্পদ সঞ্চয় করার জন্য ছিল না, এটি ছিল উদারতা, অনুভূতি এবং অন্যদের সেবার মনোভাব পালন করে ঐশ্বর্যের প্রকৃত সারাংশ মূর্ত করার বিষয় এবং লঙ্ঘন। তিনি তার অসাধারণ ওডিসিটি থেকে ফিরে তাকালেন। অর্জুন বুঝতে পেরেছিলেন যে প্রকৃত সম্পদ বস্তুগত সম্পদের মধ্যে নয়, বরং একজনের হৃদয়ে সমৃদ্ধ এবং বিশ্বে প্রভাব ফেলতে। সো বন্ধুরা, এরকম অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।